দাপটের সঙ্গে চলচ্চিত্রাঙ্গনে ঘুরে বেড়ালেও একসময় হারিয়ে গিয়েছেন অনেক চিত্রনায়িকা। কেউ কেউ নিজ গুণে টিকে রয়েছেন, আবার অনেকেই বিয়ের পর চলচ্চিত্র ছেড়ে সংসারী হয়েছেন। তবে আজকের ভিডিওতে আপনাদের জানাবো চিত্রনায়িকা ময়ূরীকে নিয়ে। তো বন্ধুরা, নায়িকা ময়ূরীকে যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ঢাকাই চলচ্চিত্রে ৯০ দশকের শেষের দিকে কাটপিস সিনেমার আগ্রাসন শুরু হয়। তখন অশ্লীলতার জাঁতাকলে চলচ্চিত্র প্রেমীরা হল বিমুখ হতে শুরু করেন। ঠিক ওই সময়ে ঢালিউডে ঝড় তোলা চিত্রনায়িকা ময়ূরীর আগমন ঘটে। কাটপিস সিনেমার সবচেয়ে চাহিদা সম্পন্ন চিত্রনায়িকা ময়ূরী। স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় দেখা গিয়েছে তাকে। পরে দেশীয় চলচ্চিত্র সুস্থ ধারায় ফিরলে অন্তরালে চলে যান এই নায়িকা। ১৯৯৮ সালে মৃত্যুর মুখে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। চলচ্চিত্রে আসার আগে তার নাম ছিল লিজা। লিজা থেকে ময়ূরী হয়ে ওঠার নেপথ্যের গল্প জানালেন চলচ্চিত্র পরিচালক মালেক আফসারি। তিনি বলেন, মৃত্যুর মুখে সিনেমার জন্য আমি ইলিয়াস কাঞ্চন মুনমুনকে চুক্তিবদ্ধ করাই। এরপর কাঞ্চি নামে এক মেয়েকে এই সিনেমায় নেওয়ার কথা। সবকিছু পাকাপাকি করাও হয়েছিল। সাইনিং মানি দিতে গিয়ে তারা টাকা বেশি চেয়ে বসল। তাকে আমরা ১.৫ লাখ টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তারা দাবি করল ২.৫ লাখ টাকা। বিষয়টা আমার ভালো লাগেনি। তাৎক্ষণিকভাবে তাকে বাদ দিয়ে অন্য নায়িকা নেওয়ার চিন্তা করি, কিন্তু কাকে নেব খুঁজে পাচ্ছিলাম না। এ সময় কোরিওগ্রাফার মাসুম বাবুল বলেন, লিজা নামে একটি মেয়ে আছে, চেহারাটা মিষ্টি। সঙ্গে সঙ্গে প্রযোজক গাড়ি পাঠিয়ে দিলেন। লিজা চলে আসলো। প্রযোজক দেখে বলেন, এত মোটা মেয়ে কিভাবে হবে? আমি বললাম, ওকেই নিতে হবে, এটাই নায়িকা। লিজার মাকে বললাম, আপনার মেয়েকে ২৫,০০০ টাকা দেব। প্রযোজককে বলে ১০,০০০ টাকা দিয়ে দিলাম, বলেন মালেক আফসারি। লিজা থেকে ময়ূরী হয়ে ওঠা প্রসঙ্গে এই নির্মাতা বলেন, সেদিন সাইনিং করানোর সময় সাংবাদিক আওলাদ বলেন, লিজা নামটা কেমন জানি লাগছে। তখন আমি বলি, কি নাম দেওয়া যায় বলেন। তখন আওলাদ বলেন, ওর নাম ময়ূরী দেন, আপনার নামের প্রথম অক্ষর দিয়ে। এরপর থেকে লিজা হয়ে যায় ময়ূরী। ৩ দিন পর শুটিংয়ে আসে ময়ূরী। বিশ্বাস করেন, ময়ূরীর প্রথম শট নিলেন মাসুম বাবুল সাহেব। নাচের শট ছিল। প্রথম শটেই ওকে হয়ে যায়। এরপর ময়ূরী একের পর এক সিনেমায় কাজ করে যায়। ৯০ দশক থেকে এ পর্যন্ত ময়ূরী অভিনীত ৩০০ সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন। নার্গিস আক্তার পরিচালিত ৪০৩-এর ঘর শিরোনামের সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান ময়ূরী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বাংলা ভাই। ময়ূরী এখন চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। নতুন কোনো সিনেমায় তাকে আর দেখা যায় না। স্বামী সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।